আজকে আমরা কথা বলছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে, যার জীবন এখন বলা যায় সংকটে। সাম্প্রতিক রিপোর্টগুলো যা বলছে তার উপর ভিত্তি করে আমরা বোঝার চেষ্টা করব তার স্বাস্থ্য পরিস্থিতি ঠিক কতটা গুরুতর এবং এর পেছনের ঘটনাগুলো আসলে কি। শুরুতেই এই কথাটা দেখুন, তিনি খুবই গুরুতর অবস্থায় আছেন। এই কথাটা কিন্তু কোনো সাধারণ মানুষের না, এটা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। তো বুঝতেই পারছেন, এই একটা বাক্য থেকেই পুরো পরিস্থিতির ভয়াবহতাটা আঁচ করা যায়। আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ফোকাস। তো বিষয়টা এখন দাঁড়িয়েছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন। দেখুন, এই ঘটনাটা কিন্তু শুধু একজন মানুষের অসুস্থতার খবর না, এর সাথে জড়িয়ে আছে একটা গোটা দেশের উদ্বেগ। চলুন এই রাজনৈতিক নেত্রীর জীবন সংগ্রামের এই মুহূর্তটা একটু কাছ থেকে দেখি। আর এই খবরটা কিন্তু কোনো উড়ো খবর বা গুজব না, একদম সরাসরি বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান ঢাকার এভারকেয়ার হাসপাতালের বাইরে দাঁড়িয়ে সবার সামনেই ঘোষণা দিয়েছেন। মানে দলীয়ভাবে বিষয়টার ভয়াবহতা স্বীকার করে নেওয়া হয়েছে। এখন প্রশ্ন আসতেই পারে, তাই না, যে কিভাবে পরিস্থিতিটা এত দ্রুত এই পর্যায়ে চলে আসলো? এর উত্তরটা পেতে হলে আমাদের একটু পেছনের ঘটনাগুলো দেখতে হবে, মানে তার চিকিৎসার পুরো টাইমলাইনটা। এই টাইমলাইনটা একটু খেয়াল করলেই বোঝা যাবে। দেখুন, 23শে নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলো। এরপরই ধরা পড়ল ফুসফুসের সংক্রমণ। নভেম্বরের শেষের দিকেই বলা হচ্ছিল অবস্থা অত্যন্ত সংকটজনক। আর তার কিছুদিন পরেই রবিবার রাতে তাকে নিয়ে যেতে হলো পুরোপুরি ভেন্টিলেশন সাপোর্টে। ভাবা যায়, মাত্র এক সপ্তাহের মধ্যে অবস্থার এত দ্রুত অবনতি। এই টাইমলাইনটাই আসলে সব বলে দিচ্ছে। ব্যাপারটা তো কিন্তু শুধু ফুসফুসের সংক্রমণে আটকে নেই, আসল সমস্যাটা আরও গভীর। তার বয়স এখন ৮০, আর এই বয়সে তাকে লড়তে হচ্ছে লিভারের সমস্যা, কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া, হার্টের সমস্যা, আর্থরাইটিস, ডায়াবেটিস, মানে একসাথে অনেকগুলো বড় বড় রোগের সাথে। আর মেডিকেলি যেটা হয়, যখন শরীরের একটা অঙ্গ এভাবে দুর্বল হয়ে পড়ে, তখন সেটার চাপ গিয়ে পড়ে বাকি অঙ্গগুলোর ওপর। আর তখনই চিকিৎসকদের জন্য পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর পরিস্থিতি যে কতটা জটিল তা বোঝার জন্য এই তথ্যটাই যথেষ্ট। তার চিকিৎসার জন্য এখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এমনকি চীন থেকেও চিকিৎসকদের একটা আন্তর্জাতিক দল কাজ করছে। এর মানে কি? এর মানে হলো দেশের সেরা চিকিৎসকরাও একা এই চ্যালেঞ্জটা নিতে পারছেন না, তাদেরও বাইরের সাহায্য লাগছে। তো একদিকে হাসপাতালের ভেতরে চলছে জীবন মৃত্যুর লড়াই, কিন্তু এর বাইরেও আরেকটা চিত্র আছে, একটা মানবিক চিত্র। হাসপাতালের বাইরের রাস্তায় জড়ো হয়েছেন তার অগণিত সমর্থক, আর সেখানেই ফুটে উঠছে পুরো ঘটনার আরেকটা দিক। এই কথাটা একবার শুনুন। নীলফামারী থেকে আসা একজন সমর্থক, নাম আমজাদ হোসেন, তিনি বলছেন তাকে দেখতে না পেলেও তিনি যখন বের হবেন অন্তত তার গাড়িটা তো দেখতে পাবো। চিন্তা করা যায়, শত শত মাইল পথ পাড়ি দিয়ে এসেছেন শুধু এই আশায়। এই একটা কথাই বলে দেয় এই অপেক্ষাটা কতটা ব্যক্তিগত, কতটা আবেগের। আর এটা কিন্তু শুধু ঢাকার আশেপাশের মানুষের ভিড় না, কেউ আসছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, কেউ চট্টগ্রাম থেকে, মানে সারা দেশ থেকেই মানুষ ছুটে আসছেন। তারা নিজেদের পকেটের টাকা খরচ করে দিনের পর দিন হাসপাতালের বাইরে অপেক্ষা করছেন, দোয়া করছেন। কেন? শুধু একটা ভালো খবর শোনার আশায়। এই যে ত্যাগ, এটাই তো তাদের সমর্থনের গভীরতাটা দেখিয়ে দেয়। শুধু যে সাধারণ মানুষ ব্যক্তিগতভাবে আসছেন তাই নয়, বিভিন্ন সংগঠনও কিন্তু এগিয়ে আসছে। যেমন ধরুন বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশন, তারা হাসপাতালের বাইরেই তার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে। এটা আসলে একটা সম্মিলিত সমর্থনের চিত্র। তো বাইরে যখন সমর্থকরা অপেক্ষা করছেন, তখন ভেতর থেকে যে খবরগুলো আসছে সেগুলো কিন্তু একটা ধোঁয়াশা তৈরি করছে। মানে একই সাথে আশার আলোও দেখা যাচ্ছে, আবার চরম উদ্বেগের খবরও আসছে। চলুন এই পরস্পর বিরোধী তথ্যগুলো একটু পাশাপাশি রেখে দেখি, তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। এই যে দেখুন, দ্বন্দ্বটা ঠিক কোথায়। একদিকে তার দল মানে বিএনপি আনুষ্ঠানিকভাবে বলছে অবস্থা খুবই গুরুতর, তিনি জীবনের জন্য লড়ছেন। আবার অন্যদিকে হাসপাতালের ভেতর থেকেই কিছু সূত্র, যদিও তারা নাম প্রকাশ করতে চায়নি, তারা বলছে যে সামান্য উন্নতি হয়েছে, তিনি নাকি অল্প নড়াচড়াও করতে পারছেন। তো প্রশ্ন হলো, কোন তথ্যটা ঠিক, কোনটা বিশ্বাস করা যায়? তবে হ্যাঁ, একটা ব্যাপারে কিন্তু সব পক্ষই একমত। যারা সামান্য উন্নতির কথা বলছেন তারাও কিন্তু সাথে সাথে এটা মনে পড়িয়ে দিচ্ছেন যে তিনি এখনও বিপদমুক্ত নন। মানে বটম লাইন হলো, সবচেয়ে আশাবাদী যে খবরটা সেটাও কিন্তু পুরোপুরি স্বস্তির নয়, পরিস্থিতি এখনও খুবই ঝুঁকিপূর্ণ।
পুরো ঘটনাটা আসলে আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? যখন একজন নেত্রীর স্বাস্থ্য নিয়ে পুরো জাতি উদ্বিগ্ন হয়ে পড়ে, তখন তার ব্যক্তিগত লড়াইটা আর ব্যক্তিগত থাকে না। তো প্রশ্নটা হলো, ঠিক কোথায় গিয়ে একজন ব্যক্তির ব্যক্তিগত সংগ্রামের সীমা শেষ হয় আর জনজীবনের গল্পের শুরু হয়? এই উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে।